আহা ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি বলে রেশমি মোমিন খানকে এক ধাক্কা দিয়ে শরীরের উপর থেকে ফেলে দিল। মোমিন মিয়া বাসুর ঘরে খাটের উপর থেকে ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেল। মোমিন মিয়া নিচ থেকে উঠে বলল, এ হারামজাদি, তোর এত বড় সাহস হয় কিভাবে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিস? আমি ছোট, আপনি আমার সাথে এসব খারাপ কাজ করছেন কেন? কিসের খারাপ কাজ? তুই আমার বিবাহিত বউ, তোর সাথে এসব করলে এটাকে খারাপ কাজ বলে না। আপনি সরুন, আমি আমার মায়ের কাছে চলে যাব। আজ থেকে তুই আমার সাথে ঘুমাবি। আর তোর মাকে আমি টাকা দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, এবার যেন ব্যথা না পাস সেরকম করে আদর করবো। আয় বলে মোমিন মিয়া যখন রেশমিকে আবার ধরতে যাবে তখনই রেশমি মোমিন মিয়ার হাতে কামড় দিয়ে খাট থেকে নেমে ঘরের বাহিরে চলে গেল। মোমিন মিয়ার একমাত্র মেয়ে অদিতি নিজের রুমে শুয়েছিল। অদিতির মা মারা গেছে আজ প্রায় 18 দিন। এই 18 দিনের মধ্যেই মোমিন মিয়া আরেকটি বিয়ে করলো। অদিতি খাটের উপর শুয়ে শুয়ে মায়ের কথা চিন্তা করছে আর কান্না করছে। এমন সময় অদিতির দরজার সামনে এসে রেশমি দরজা বাড়ি দিতে লাগলো। আপামনি, দরজা খুলুন, আপামনি আমাকে বাঁচান। অদিতি তড়িঘড়ি করে খাট থেকে নেমে দরজা খুলে দিল। রেশমি রুমে ঢুকে অদিতিকে জড়িয়ে ধরে বলল, আপু আপনি আমাকে বাঁচান, উনি খুব খারাপ লোক, উনি আমার সাথে খারাপ কাজ করছে, আমি ব্যথা পাচ্ছি আপু। নিজের বাবা সম্পর্কে এমন কথা শুনে অদিতির ইচ্ছা করছে লজ্জায় মরে যেতে, কিন্তু কিছুই করার নেই। নিজের চেয়ে অনেক ছোট একটা মেয়েকে তার বাবা বিয়ে করেছে। বাবাকে হাজার নিষেধ করার পরেও বাবা কারো কথা শোনেনি। এমন সময় মোমিন মিয়া এসে অদিতিকে বলল, তুই এখনো ঘুমোসনি? এতক্ষণ জেগে আছিস কেন? নিশ্চয়ই রাত জেগে কারোর সাথে মোবাইলে কথা বলছিস। যা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। তারপর রেশমির দিকে তাকিয়ে বলল, আহা তুমি এমন করছো কেন? আমি তোমার স্বামী, আজকে আমাদের বাসর রাত, এই রাতে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়। বলেই রেশমির হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। আর অদিতি অসহায়ের মতো তাকিয়ে রইল। তার যে কিছুই করার নেই। সে দু চোখের পানি মুছতে মুছতে আবারও খাটে গিয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো, সেদিন যদি বাবাকে ঘটকের সাথে যেতে না দিত তাহলে আজকে রেশমির মতো ছোট্ট একটা মেয়ের জীবনটা নষ্ট হতো না। যেতে না দিয়েও বা উপায় কি? সেদিন যখন অদিতি স্কুল থেকে আসে তখন দেখে ওদের ড্রয়িং রুমে বাবা আর ঘটক বসে কথা বলছে। এমন সময় অদিতি স্কুল থেকে সেখানে এসে ঢোকে। অদিতিকে দেখে মোমিন সাহেব বলল, এত লেট করলি কেন? তোর জন্য আমি আর তোর ঘটক চাচা অপেক্ষা করছি। তুই স্কুলে গিয়েছিস দরজায় তালা মেরে দেখে আমি বের হতে পারছি না। অদিতি অবাক হয়ে গেল। মা মারা গেল এখনো 1 মাস হলো না, এর মধ্যেই ঘরে ঘটকটাকে নিয়ে আসলো। তাই অদিতি বাবাকে বলল, বাবা তোমাকে না আমি অনেক আগেই বলেছি আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। তোকে কে বিয়ে করতে বলেছে? তাহলে ঘরে ঘটক কেন এসেছে? আরে বোকা মেয়ে, ঘটক এসেছে আমার জন্য মেয়ে দেখতে। বউ মারা গেলে 40 দিনের ভেতরে বিয়ে করলে সওয়াব হয়। বাবার এমন কথায় অদিতি কি বলবে বুঝতে পারছে না। বাবা এ ধরনের সওয়াব আর গুজবের কথা কোত্থেকে শুনেছে সেটা শুধু বাবাই জানে। অদিতি ছোট থেকে বড় হতে দেখেছে ওর বাবার মেয়েরই সমস্যা রয়েছে। অদিতির মতো এত বড় একটা মেয়ে থাকতেও তার বাবার চরিত্রটা পাল্টালো না। ওর মা মারা গেছে এখনো সপ্তাহ 2 এর ভেতর ওর বাবা বিয়ে করার জন্য লাফাচ্ছে। কি রে, কি ভাবছিস? কিছু না। অদিতি একবার চিন্তা করলো বাবাকে বাধা দিবে, আবার ভাবলো বাধা দিয়েও কোনো কাজ হবে না, কারণ যে লোক নিজে থেকে শুধরানোর চেষ্টা করে না তাকে কেউ সঠিক পথে আনতে পারে না। তাই অদিতিও বাবাকে বাধা দিল না। ঘটক আর তার বাবা তার সামনে দিয়ে মেয়ে দেখতে হনহন করে চলে গেল। ঘটক মোমিন মিয়াকে এনে একটা জরাজীর্ণ রুমে এনে পাটির উপর বসলো। মোমিন মিয়া বলল, কিরে ঘটক, তুই আমাকে এমন বাড়িতে নিয়ে এলি যে বাড়িতে এক সাইড সোফা নেই, বসার মতো চেয়ার নেই, এমন বাড়িতে কি আমি বিয়ে করব? ঘটক বলল, আপনার